ডেটা প্রিপ্রসেসিং এর মেজর স্টেপস গুলোর মধ্যে মেইনলি ডেটা ক্লিনিং, ডেটা ইন্টিগ্রেশন, ডেটা রিডাকশন আর হচ্ছে ডেটা ট্রান্সফরমেশন আছে। যার মধ্যে ডেটা ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে হচ্ছে আমাদেরকে ডেটা কালেক্ট করা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে মাল্টিপল সোর্স থেকে ডেটা কালেক্ট করে ডেটাবেসে রাখার ক্ষেত্রে বা ইন্টিগ্রেশন করতে হয়। তো এই ইন্টিগ্রেটিংটা মাল্টিপল ডেটাবেস, ডেটা কিউবস অথবা ফাইল রিলেটেড হয়ে থাকে ডেটা ইন্টিগ্রেশনে। এবং এখানে এখন ডিফারেন্ট ডিফারেন্ট ডেটাবেস থেকে আমি একটা ডেটাবেসে বানাতে চাইলে তখন যেটা হতে পারে যে আমাদের কলাম নেম গুলো ডিফারেন্ট হতে পারে। তো তখন একটা ইনকনসিস্টেন্সি দেখা যাচ্ছে যে কাস্টমার আইডিটা একটা ডেটাবেসে এভাবে লেখা, আরেকটা ডেটাবেসে হচ্ছে এভাবে লেখা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সমস্যা, মানে যখন ডেটা কালেক্ট করবো তখন সমস্যা হয়ে যাবে। এটাকে রিডান্ডেন্সি বলে বা ইনকনসিস্টেন্সি বলে। নেমিং নেমিং কন্ডিশনের বা নেমিং আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইনকনসিস্টেন্সি অথবা রিডান্ডেন্সি দেখা যাচ্ছে। কিন্তু এরকম রিডান্ডেন্সি পরিমাণ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আমাদের ডেটা প্রি প্রসেসিং এর যে স্টেপটা বা আমাদের নলেজ ডিসকভারিতে অনেক বেশি স্লো ডাউন হয়ে যাবে রিডান্ডেন্ট ডেটার কারণে। লার্জ অ্যামাউন্ট অফ রিডান্ডেন্ট ডেটা থাকলে তখন আমাদের নলেজ ডিসকভারি প্রসেসটা অনেক বেশি টাইম নেবে অথবা স্লো ডাউন করবে। সো ডেটা ইন্টিগ্রেশনের সময় রিডান্ডেন্সিটাকে অ্যাভয়েড করে চলতে হবে আমাদেরকে। ক্লিনিং আর ইন্টিগ্রেশন পার্টটা করা হয় প্রি প্রসেসিং স্টেপে এবং এরপর ডেটাকে প্রিপেয়ার করা হয় আর কি ওয়্যারহাউসের জন্য। ডেটা ক্লিনিং এ যদি আমরা রিডান্ডেন্সিকে ডিটেক্ট করে রিমুভ করে দেই তাহলে হচ্ছে ডেটা ইন্টিগ্রেশনটা ভালো পারফর্ম করবে। এমন যদি হয় যে আমাদের যে ডেটা সেটটা সিলেক্ট করেছে সেটা খুবই লার্জ অ্যান্ড হিউজ, সেক্ষেত্রে ডেটা মাইনিং প্রসেসকে সেটা অনেক বেশি স্লো ডাউন করে ফেলতে পারে। সো এইটার জন্য আমাদের সলিউশন হচ্ছে আমাদের ডেটা সাইজ রিডিউস করে হচ্ছে ডেটা সেটের সাইজকে রিডিউস করে আমাদের কাজ করা ডেটা মাইনিং এ, সেটা হচ্ছে ডেটা রিডাকশনে করা হয়। এখানে ডেটা সেট যেটা রিডিউস করা হয় সেই রিডিউস ডেটা সেটটা সাইজ অনেক স্মলার বা ভলিউমটা অনেক স্মলার হলেও এটা অ্যানালাইটিক্যাল রেজাল্ট সবসময় সেম দিয়ে থাকে অথবা অলমোস্ট সেম দিয়ে থাকে। ডেটা রিডাকশনের ভিতরে দুই ধরনের স্ট্র্যাটেজি থাকে, একটা হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন আর একটা হচ্ছে নিউমেরোসিটি রিডাকশন। ডাইমেনশনালিটি রিডাকশনে যেটা করা হয় ডেটা এনকোডিং স্কিম ইউজ করা হয় এবং ডেটা এনকোডিং করার পরেই হচ্ছে ডেটাটা রিডিউস অথবা কম্প্রেসড অবস্থায় চলে আসে। তার মানে অরিজিনাল ডেটা রিডিউস অথবা কম্প্রেসড ভার্সন আমরা কিভাবে নিয়ে আসি, এই এনকোডিং স্কিমটাকে অ্যাপ্লাই করার মাধ্যমে অরিজিনাল ডেটার উপরে। এখন এই যে ডেটা এনকোডিং স্কিম, এগুলোর কিছু এক্সাম্পল হচ্ছে কম্প্রেশন টেকনিক, অ্যাট্রিবিউট সাবসেট সিলেকশন, অ্যাট্রিবিউট কনস্ট্রাকশন। অ্যাট্রিবিউটকে কনস্ট্রাক্ট করতে পারি, অ্যাট্রিবিউটের সাবসেটকে আমরা সিলেক্ট করতে পারি, আর হচ্ছে কম্প্রেশন টেকনিক ইউজ করতে পারি। কম্প্রেশন টেকনিকে কি করা হয়, ওয়েভলেটকে ট্রান্সফর্ম করা হয় অথবা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করা হয়। অ্যাট্রিবিউটের সাবসেট সিলেকশনে কি করা হয়, আমাদের যেই কলাম বা অ্যাট্রিবিউট গুলোর ভিতরে ইরিলেভেন্ট কিছু কলাম বা অ্যাট্রিবিউট থাকতে পারে, তো ইরিলেভেন্ট যেসব কলাম বা অ্যাট্রিবিউট থাকতে পারে সেটা ডিলিট করাই হচ্ছে অ্যাট্রিবিউট সাবসেট সিলেকশনের ভিতরে পড়ে। এবং অ্যাট্রিবিউটের কনস্ট্রাকশন, আর অ্যাট্রিবিউট কনস্ট্রাকশনে কি করা হয়, কিছু স্মল সেট অফ অ্যাট্রিবিউটস গুলো নিয়ে তারপর হচ্ছে অরিজিনাল সেট থেকে ওই স্মল সেট অফ অ্যাট্রিবিউট গুলোকে নিয়ে হচ্ছে ওই অ্যাট্রিবিউট গুলোকে নিয়ে ডেরাইভ করা হয়। তাহলে সাবসেট সিলেকশনে অ্যাট্রিবিউট গুলোকে ইররিলেভেন্ট অ্যাট্রিবিউটকে রিমুভ করে দেওয়া হতো, আর অ্যাট্রিবিউট কনস্ট্রাকশনে কিছু অ্যাট্রিবিউট একসাথে নিয়ে তারপর সেগুলো নিয়ে কাজ করা হয়। তাছাড়া আরেকটা ওয়ে ছিল হচ্ছে নিউমেরিসিটি রিডাকশন। এখানে কি করা হয়, প্যারামেট্রিক মডেল আর নন প্যারামেট্রিক মডেলগুলোকে ইউজ করে ডেটাকে রিপ্লেস করে অল্টারনেটিভ স্মলার রিপ্রেজেন্টেশন ইউজ করা হয়। মানে বড় ডেটাকে ছোট ডেটায় কনভার্ট বা রিপ্রেজেন্ট করার জন্য প্যারামেট্রিক আর নন প্যারামেট্রিক মডেল ইউজ করা হয়। প্যারামেট্রিক মডেলগুলোর মধ্যে আছে রিগ্রেশন আর লগ লিনিয়ার মডেল, আর নন প্যারামেট্রিক মডেলের মধ্যে হিস্টোগ্রাম, ক্লাস্টার, স্যাম্পলিং আর ডেটা অ্যাগ্রিগেশন। নিউরাল নেটওয়ার্ক, নিয়ারেস্ট নেইবার, ক্লাসিফায়ার, ক্লাস্টারিং এগুলোর ক্ষেত্রে ডেটা মাইনিং এর অ্যালগরিদম গুলো ভালো কাজ করে যদি ডেটাগুলো নর্মালাইজড অবস্থায় থাকে এবং স্মলার রেঞ্জে থাকে, 0 থেকে 1 রেঞ্জের ভিতর থাকে। যেমন একটা এক্সাম্পল হতে পারে এইজ আর অ্যানুয়াল স্যালারি। অ্যানুয়াল স্যালারি হচ্ছে অনেক লার্জ নাম্বার হতে পারে, যেখানে এইজ হচ্ছে অনেক ছোট নাম্বারে থাকে। তো আমরা এইজ আর হচ্ছে অ্যানুয়াল স্যালারির মধ্যে যদি
ডিস্টেন্স বের করতে চাই, তখন দেখা যেতে পারে যে আননর্মালাইজড অবস্থায় ডিস্টেন্স মেজারমেন্টটা অনেক বেশি আউটওয়েট ডিস্টেন্স হয়ে যায়। এটার সলিউশন হচ্ছে ডিসক্রিটাইজেশন অথবা হায়ারার্কি জেনারেশন। এটা ইউজ করে র ডেটাকে আমরা রেঞ্জে কনভার্ট করতে পারি অথবা হায়ার কনসেপচুয়াল লেভেলে কনভার্ট করতে পারি। যেমন এই যে র ভ্যালুকে আমরা রিপ্লেস করতে পারি হায়ার লেভেল কনসেপ্টে, যেমন ইয়ুথ, অ্যাডাল্ট অথবা সিনিয়র দিয়ে। ডিসক্রিটাইজেশন আর হায়ারার্কি জেনারেশন যেটা, এই দুটা হচ্ছে অনেক পাওয়ারফুল টুল হয়ে থাকে ডেটা মাইনিং এর, এবং এটা ডেটা মাইনিং এর মাল্টিপল অ্যাবস্ট্রাকশন লেভেল দিয়ে থাকে। ডেটা ট্রান্সফরমেশনের ফর্মগুলোর মধ্যে তাহলে কি কি পড়ে? একটা হচ্ছে নর্মালাইজেশন, তারপর হচ্ছে ডেটা ডিসক্রিটাইজেশন, আর একটা হচ্ছে হায়ারার্কি জেনারেশন। এগুলো সবকিছু হচ্ছে ডেটা ট্রান্সফরমেশনের ফর্ম। রিমুভাল, আমরা রিডান্ডেন্ট ডেটাকে রিমুভ করে থাকি ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে দেখা গেছে, আবার এটা ডেটা রিডাকশনের সাথে রিলেটেড। রিয়েল ওয়ার্ল্ডে ডেটাগুলো ডার্টি, ইনকমপ্লিট, ইনকনসিস্টেন্ট থাকে। ডেটা প্রি প্রসেসিং এর মাধ্যমে আমরা ডেটার কোয়ালিটিকে ইমপ্রুভ করে এটার অ্যাকুরেসি, ইফিসিয়েন্সিকেও ইমপ্রুভ করে থাকি মাইনিং প্রসেসের মাধ্যমে। এবং এই ডেটা প্রি প্রসেসিং নলেজ ডিসকভারি প্রসেসের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা একটা কোয়ালিটি ডিসিশন মেকিং এ হেল্প করে থাকে। কারণ ডেটা যদি কোয়ালিটিফুল হয় তাহলে ডিসিশন মেকিং ও কোয়ালিটিফুল হবে। কারণ এখানে আমরা ডেটা অ্যানোমালি থাকলে সেটা ডিটেক্ট করছি, রেকটিফাই করছি, এবং রিডান্ডেন্ট ডেটাগুলো হচ্ছে অ্যানালাইজ করছি। এগুলো করার মাধ্যমে যে ডিসিশনটা পাচ্ছি সেটা অনেক ভালো ডিসিশন পাচ্ছি। এখানে ডেটা ক্লিনিং করছি, তারপর ডেটাগুলোকে ইন্টিগ্রেট করছি, ডেটা রিডাকশন করে যে কলামগুলো প্রয়োজন শুধুমাত্র সেগুলো রাখছি, আর তারপর ডেটা ট্রান্সফরমেশনে নর্মালাইজ করছি। আর এই সবগুলোই হচ্ছে ডেটা প্রি প্রসেসিং এর ফর্মস।